ভাইরে, কয়দিন আগেও দেখতাম রোনালদোর ভক্তরা বলতো মেসি ফিফার সন্তান, তাকে ফিফা সহযোগিতা করে বিশ্বকাপ জিতিয়ে দিছে। ফিফার পুত্র বলে তাকে নানানভাবে মক করত হলুদ কালারের ব্রেনওয়ালা ফ্যানরা। কিন্তু এখন সেই ফিফা প্রেসিডেন্ট ও আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেছে মুসলমানদের পাশে থাকা রোনালদো হাফ মুসলিম ভাই। আপনারা তো অনেকেই জানেন সামনেই 2026 বিশ্বকাপ, আর এই বিশ্বকাপ আবার আয়োজন করা হবে আমেরিকাতেই। তাহলে এখন রোনালদো ফিফা প্রেসিডেন্টকে বাপ বানিয়ে বিশ্বকাপ জেতার জন্যই সেখানে গিয়েছে নাকি? না, মানে তাদের পূর্বের কথা অনুযায়ী তো এটাই মনে হচ্ছে। মেসিকে ফিফার সন্তান ডাকা ফ্যানদের আইডলও তো দেখা যাচ্ছে এখন ফিফার অ্যাডপ্টেড সন্তান হওয়ার জন্য দৌড়াচ্ছে। তবে এইসব ফ্যান বেসদের কাছে এখন এটা গোট ইফেক্ট। তারা এখন বলতেছে রোনালদোকে ডোনাল্ড ট্রাম্প ডেকে নিয়ে গেছে ডিনার করানোর জন্য, আবার বলতেছে বিশ্বের সবচেয়ে নামি দামি লোকেরা রোনালদোর সাথে ছবি তোলার জন্য দেখো কেমন করে উকি দিচ্ছে। তাছাড়া কিছু গাধা ফ্যান বেস বলতেছে রোনালদোকে সৌদি থেকে আমেরিকা ইনভাইট করে নিয়ে গেছে। আবার মেসিকে উদ্দেশ্য করে তারা বলছে আর একজন তো 2 বছর ধরে আমেরিকায় খেলছে, তাকে তো কেউ ডাকেও না। এই গাধাগুলো রোনালদোকে চাটতে চাটতে এমন অবস্থা হয়ে গেছে যে এদের এখন রোনালদো ছাড়া অন্য কোনো প্লেয়ারের সম্পর্কে কোনো ধারণাই নাই। যেহেতু এসব গাধাদের এই সম্পর্কে ধারণা নাই, সেজন্য আমরাই একটু ধারণা দিয়ে দেই। কয়েক মাস আগে আমেরিকা রাষ্ট্রীয়ভাবে তাদের সর্বোচ্চ সম্মাননা মেসিকে দিতে চেয়েছিল, কিন্তু মেসির কাছে সেই অনুষ্ঠানের জন্য কোনো সময় ছিল না। আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যেটা কিনা ডেনজেল ওয়াশিংটন, বোনো, ম্যাজিক জনসন আর হিলারি ক্লিন্টনের মতো বিশ্বসেরা তারকারা সগৌরবে গ্রহণ করেছেন। যে সম্মাননা আমেরিকার সর্বোচ্চ বেসামরিক পদ, যা প্রেসিডেন্ট জো বাইডেন নিজে দিচ্ছেন, যেখানে ডেনজেল ওয়াশিংটন, বোনো, ম্যাজিক জনসন, হিলারি ক্লিন্টন আমন্ত্রিত তারকারা সবাই উপস্থিত ছিলেন। সেই সম্মাননা নিতেও মেসি যাননি, কারণ তার কাছে সময় ছিল না। আর কিছু গান্ডু ভক্তরা বলছেন 2 বছর ধরে আমেরিকাতে আছে, অথচ কেউ তাকে ডাকে না। বলি কি ভাই, পাগলামি করার আগে একটু রিসার্চ করো, না হলে আজীবন এমন পাগলি থেকে যাওয়া। তাছাড়া শুনছিলাম রোনালদো ব্রো নাকি মুসলিম দেশের জন্য প্রতিবাদ করে, কাড়ি কাড়ি টাকা দান করে। যারা ওসবের পক্ষে থাকে তাদের সাথেও তিনি চলেন না। তাইলে এখন আবার ট্রাম্প বাবুর সাথে দেখা করতে গেল কেন? এখন কি গোট পরিচয় গেল? অন্য কেউ দেখা করতে গেলে আবার গোষ্ঠী উদ্ধার করে দিত। আসলে নিজের পাদের গন্ধ নিজের কাছে লাগে না, অন্য কেউ দিলেই তখন গন্ধ লাগে। একদিকে ফিফা প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদো, আরেকদিকে ফিফার পেজ থেকে 2026 ওয়ার্ল্ড কাপ পোস্টার বানিয়ে আপলোড করছে, যেখানে রোনালদোকেই রাখে নাই। এটা দেখে রোনালদো ব্রোর ফ্যানরা কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। এজন্য ফিফা তাদের কান্না সহ্য করতে না পেরে আবার সেই পোস্ট ডিলিট করে নতুন পোস্টার বানিয়ে রোনালদোর সাথে মেসির বিশ্বকাপ জয়ের ছবি দিয়ে দেয়। একটা ক্রাই বেবি ফ্যান বেসদের আর কত কষ্ট দিবে ভাই? এত কষ্ট তো তারা সহ্য করতে পারবে না। এসব দেখে ক্রাই বেবিরা বলা শুরু করছে ফিফা রোনালদোর এগেইনস্টে সবসময় থাকে, অথচ তাদের আইডল রোনালদো ফিফা প্রেসিডেন্টের সাথে একসাথে বসে ডিনার করছে। একটা ফ্যান বেজ বিশ্বকাপ জিততে না পেরে কতটা পাগল আর হিপোক্রেট হয়ে গেছে একবার চিন্তা করেন। শোন ভাই, তোদের আইডল তো এমনিতেই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে না। 5-6 ম্যাচের টুর্নামেন্ট জিতে তো কেউ সেরা হতে পারে না। শুধু শুধু ফিফার পোস্টারে থেকেই বা কি হবে? এটা নিয়ে কান্নাকাটি করার কি আছে?